নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এখানে আমার দিন শুরু হয় আমার ছেলেকে ঘুম থেকে উঠানোর থেকে। ছেলেটার শরীরটা খারাপ, আপনারা সবাই জানেন। ওকে আদর করে উঠাচ্ছি, আস্তে আস্তে উঠে গেছে। এখন একটু আমার আদর খেয়ে নিচ্ছে। বাইরে অনবরত বৃষ্টি পড়ছে, তাই শরীরটা তো এমনিতেই ভালো নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এদিকে ওর ছেলেটার খাবারটাও তৈরি হয়ে গেছে, সুজি। তার মধ্যে আমি ওকে ফ্রেশ করে নিয়ে সুজি খাওয়াতে এসে গেছি, বসে গেছি। এখন সুজি খাচ্ছে ও। বেশিরভাগ সময় ও সকালের দিকে সুজিটা দিই ওকে, অন্য সময় অন্য কিছু খাবার দিই। রাত্রিবেলায় ওটস দিই, নয়তো দুধ রুটি দিই। সকালবেলাটা সুজিটা দিই, কারণ সুজিটাও খেয়ে নেয় ইজিলি। তো শরীরটা ভালো নেই, আর বাইরে বৃষ্টি হচ্ছে। এদিকে দেখলাম মা ভাতের জন্য চাল নিয়েছে, চাল ধুচ্ছে। চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবে বললো। ছেলেটা কিছু খেতে চাইছে না, বললো আলুটা অন্তত সিদ্ধ দিয়ে রাখি, কিছু না হলে পরে ডাল আলু সিদ্ধ ভাত খেতে পারবে। তো ভাত আমাদের বসে গেল, তার মধ্যে আলুটাও দিয়ে দেওয়া হলো। বাবা একটু বাজারে গেছিলো, বাবাকে বাজারে পাঠিয়েছিলাম। সেখান থেকে বাবা কিছু জিনিস নিয়ে আসলো। তো আমি দেখছি, বাবা বলছে প্রচুর বৃষ্টি, ভিজে ভিজে আসতে হচ্ছে। বাবা ঢুকছে বাড়িতে, দেখি কী কী আনলো। আসলে প্রিয়াংশুর একটা কাশির ওষুধ আনার ছিল, আর ঘরের কয়েকটা জিনিস। এদিকে মা বলছে টিফিন কি খাবি? আমি বললাম ছোটোবেলার মতন মুড়ি মেখে দাও না কলা দিয়ে। আজকে ওই ওটসের যেটা স্মুদি বানায় ওটা খাবো না, আচ্ছা মুড়ি মেখে দাও। বললো ঠিক আছে। কলা দিয়ে মা মুড়ি খুব সুন্দর মাখে, একটু মিষ্টি থাকলে খুব ভালো হয়। তো মিষ্টি নেই, যথাযথভাবে মিষ্টিটা নেই বলে মা বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, কলা দিয়ে মেখে দিচ্ছি। এই মুড়ি মাখাটা সত্যি খেতে খুব ভালো লাগে। আপনারা কারা কারা খান একটু কমেন্টে জানাবেন অবশ্যই। এর মধ্যে কলা দিয়ে, চিনি দিয়ে, একটু দুধ দিয়ে, দুধ মানে মিল্ক পাউডার, আমুলিয়া যেটা হয়, বা এভরিডেও দিতে পারেন, যার ঘরে যেরকম আছে। গুঁড়ো দুধ হলে পরে ভালো, কারণ নর্মাল দুধ হলে পরে কি পুরো শুটে যাবে মুড়িটা। বাস আমুলিয়া পরিমাণ মতো মা দিয়ে দিচ্ছে, দিয়ে এবারে মায়ের ভালোবাসা মানে হাত দিয়ে মাখা, সুন্দর করে হাত দিয়ে এটাকে মা মেখে আমাকে দেবে। এটাই আমার আজকে সকালে জলখাবার থাকবে। আপনারা কী কী খান জলখাবারে সেটা জানাবেন, ভালো লাগবে শুনে। মুড়ি কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। আমি এবারে ছেলেটাকে নিয়ে এবারে একটুখানি পড়াতে বসিয়েছি, ফোনিক্স শেখাচ্ছে। ওটাকে পিটাকে কিউটাকে একটাকে এসটাকে না, এসটাকে কিরকম? পিটাকে। তারপর ছেলে আবার দেখুন কি করছে। ছেলেরা সব দেখতে দেখতে আমি গেলাম মায়ের কাছে, দেখছি মা মাছ নিয়ে বসেছে। মাছ, আর এদিকে বলছে ভাতটা হয়ে গেছে, মাছটা বানাবো। বাবা ততক্ষণে বলল আমি বাইরে থেকে এসে একটু চা দাও, তাই চাটা গরম বসাচ্ছি আমি। তার মধ্যে ছেলে আবার ডাকা শুরু করলো। ওখান থেকে না, হ্যাঁ না না, ওখান থেকে না, ওখান থেকে না, স্ট্যান্ডিং লাইন থেকে, স্ট্যান্ডিং লাইনের কোনায় যাও, এই কোনাটায় যাও, এইখানটা থেকে। এখান থেকে বড় করে উল্টোছি আবার। ভেরি গুড প্রিয়াংশু। আর যেখানটা মুছে গেছে একটু দাগটা দিয়ে দাও প্রিয়াংশু। সি লেখো, সি লেখো প্রিয়াংশু। দি, তারপরে কি হয়? তারপরে কি হয়? ভেরি গুড প্রিয়াংশু। তারপরে এফ না, হ্যাঁ সুন্দর হয়েছে। এবার এফটা লেখো, এইটা সুন্দর, এ বি সি ডি। আচ্ছা শোনা, তুমি প্রনাউন্স করে বলো তো, এটা কেমন হবে? বিটা, সিটা, ডিটা, ডিটা, ইটা। ভেরি গুড। এফটা হ্যাঁ। আমি আবার মায়ের কাছে আসলাম, দেখছি মা বললো মাছের মশলার জন্য সব রেডি করছি। হ্যাঁ ঠিক আছে, তুমি রেডি করো। আজকে আমাদের ওইটা কি বলে, ট্যাংরা মাছ, পাঙ্গাস ট্যাংরা বলা হয়, ওই পাঙ্গাস ট্যাংরা, অনেকে আর মাছও বলে ওটাকে নাকি, আমরা তো পাঙ্গাস ট্যাংরা নামে চিনি। মা বললো ওই মশলাটা করবো, ওটা রেডি করে নিই।
মাকে বললাম পেঁয়াজ বাটা দিয়ে, বললো হ্যাঁ পেঁয়াজ বাটা, কিন্তু একটু অন্য রকম করবো যাতে বুক ঠুক না জ্বলে, কোনো অসুবিধা না হয়। বললাম ঠিক আছে করো। তো মা না সিদ্ধ করে নিল, বললো আমি সিদ্ধ করে ঠান্ডা করে বাটবো, এটাই না হজমটা তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজের মশলা, আর খুব সুন্দর লাগে এটা খেতে। বললাম ঠিক আছে। মায়ের বাটাও হয়ে গেল, মশলাটা বের করে দিল, আর উপকরণগুলোও মা বললো যে এইটা এটা লাগবে এরকম, আর এটা ছেলের ডিমের ঝোলের উপকরণ দেখালো। মা বললো আমি মাছটা নুন মাখিয়ে নিই। বললাম ঠিক আছে নুন টুন মাখাও। মাখিয়ে নিয়ে বললো আমি তরকারিটা বসাই, কারণ অনেকটা বেলা হচ্ছে। মা এখানে তরকারি করছে, আমি ততক্ষণে ছেলেকে নিয়ে এবারে স্নানে চলে যাব। তার জন্য আমি তাকে রেডি করাবো, শরীরটা তো ভালো নেই, তাই ভাবছি একটু তেল মাখাবো আজকে ছেলেকে। তাই ওকে ডাকলাম, ও খেলছিল, পড়াটরা করে খেলছিল, ওকে ডাকছি আমি, ও আসুক, ওকে একটু তেল মাখিয়ে নিয়ে আজকে স্নানে নিয়ে যাব, তেল মাখিয়ে নিয়ে। এই তেল মাখানো শুরু হচ্ছে। ছোটোবেলায় আমি ছোটো থেকেই ওকে তেল মাখাই, মাঝে মাঝে মাখাই না। আবার মায়ের এখানে একটু দেখতে আসলাম মা কী করছে। মা এক একটা করে মাছ তেলে ছাড়ছে, ওই বলেছি না আলতো হাতে মায়ের সুন্দর করে করা। আপনারা বলবেন এটা ছাল চামড়া নেই কেন পাঙাশ ট্যাংরায়, আমরা ওটা মানে রাখি না। এখানে ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসে গেছি, এবার রেডি করাচ্ছি, ও সুন্দর করে রেডি করে দিই। ওর তো একটা একটা দুষ্টু চলতেই থাকে, দুষ্টুমি। আর প্রচুর ঠান্ডা লাগছে জানেন, এত বৃষ্টি হচ্ছে অনবরত, ভালো ঠান্ডা লাগছে। তাই ওর এমনি ঠান্ডা লেগেছে, তাই জন্য ওকে আর না ঠান্ডা লাগে তাই ফুল স্লিভ পরিয়ে দিয়েছি, ফুল স্লিভ জামা কাপড়। এবারে মাথাটা সুন্দর করে আঁচড়ে দিচ্ছি। আবার মায়ের কাছে একটু ছুটে আসলাম যে মা কেমন করছে একটু দেখি। এবারে মা আবার তেলে মশলা টশলা দিল, মাছ ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিল। মানে ছেলের রান্না হয়ে গেছে, আমাদের রান্না প্রায় শেষের দিকে। আজকে মাছ ভাত হবে, আর নর্মাল যা থাকে দই শসা ওই সব থাকে। এই যে ছেলের ডিমের ঝোল দেখুন, ছেলে খেতে বসে আগে সে কীরকম করে ভাত চটকায় সেটা আমাকে দেখাচ্ছে। তারপরে ও দুষ্টু করতে শুরু করেছে, আমিও ওর সাথে গল্প করছি। একটু হেসে খেলে রাখলে পরে না সন্তানের শরীর ভালো থাকে, সেরকমটাই চেষ্টা করি। এখানে দেখুন মায়ের রান্না কমপ্লিট। আমি খেয়ে দিয়ে দুপুরবেলায় কিছু আনবক্সিং করছিলাম, জিনিস যা আসে না কুরিয়ারগুলো, দুপুরেই বসে ও ঘুমিয়ে পড়ে তখন গিয়ে করতে বসি। ওর কিছু জামা কাপড় এসছে, আর আমার জন্য আমার হাজব্যান্ড একটা মানে আমাকে একটা গিফট করেছে মঙ্গলসূত্র, সেটাও এসছে। তো সেই মঙ্গলসূত্রটাও আমি দেখিয়েছি আপনাদের। ছেলের দুটো কি তিনটে জামা এসছে ছেলের, 3 রকম জামা আছে এখানে, সুন্দর সুন্দর, বেশ সুন্দর লাগলো দেখতে। আর ও না ছোটো থেকে রেড কালার পরেনি, ওর ফেভারিট কালারের মধ্যে অরেঞ্জ ইয়েলো, নিজেই বলে অরেঞ্জ ইয়েলো আর ব্ল্যাককে পছন্দ করে খুব। তো এই দেখছি ওর কয়েকটা জামা দেখে নিলাম যে হ্যাঁ 3টে সেট ওর জামা হলো। আর এই জামাটার কালারটা না পুরো আলাদা, একটু মানে না লাল না পিঙ্ক না রোজ পিঙ্ক, মানে একেবারে আলাদা, ম্যাজেন্টাও বলবো না, ওয়াইনও বলা যাবে না। আর টেক্সচারটা খুব ভালো, সেটাই ধরে দেখছি যে টেক্সচারটা খুব ভালো এসেছে জামাটার। তো এটার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে ছেলের পুজোর জামা হয়ে গেল, ছেলে তো খুব খুশি হবে এটা বিকেলবেলা দেখে। তার মধ্যে এবারে আমার মঙ্গলসূত্রটা এসেছে, লাস্ট ইয়ার আমি দেখেছিলাম, এটা আমি নিইনি, তো হাজব্যান্ড জানে, তো আমাকে বলেছিল নিয়ে নিতে, তো এবছর সেটাই হলো, ওই জিনিসটা পুজোর আগে আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে শিউলি মঙ্গলসূত্র, দেখুন শিউলি ফুল করা আছে মঙ্গলসূত্রটাতে। এবারে আমি বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় আমি ছেলের শরীর ভালো নেই বলে একটু আপেলের ওই কী বলবো হালুয়া টাইপের করব। আপেলটাকে মানে ধুয়ে ছিলে নিয়ে স্টিম করব, স্টিম করে ওটাকে চটকে নেবো, মানে স্ম্যাশড করে নেবো, ওর একটু ওপর থেকে দুধ দিয়ে দেবো, বাস ওটা খাইয়ে দেবো। ওটাই, কোনো এটার মধ্যে কোনো রকম মিষ্টি ফিষ্টি কিছু লাগবে না, কারণ আপেলের নিজস্ব মিষ্টতা আছে, গুণাগুণ খুব ভালো আপেলের এখানে। তাই জন্য শরীরটা ভালো রাখার জন্য আমি স্টিমারে বসিয়ে দিলাম আপেলগুলো। এবারে এটা এই স্টিমারে না হতে বেশি সময় লাগে না, ফট করে হয়ে যায় আপেলটা। মানে আমি আগের দিন ঘড়ি দেখলাম 3 মিনিটে আপেল সিদ্ধ হয়ে গেছে, মানে 3 মিনিটও লাগেনি, 3 মিনিটের মধ্যে আপেল সিদ্ধ পুরো হয়ে গেছে। স্ম্যাশড করে অল্প দুধ দিয়ে নিয়ে গেছে ছেলের কাছে। ছেলে ওখানে নিজের শর্টসগুলো দেখছে, নাচ করছে, তার সাথে সাথে খাবার খাচ্ছে। তারপরে রাত্রিবেলায় মা কী করলো, বললো এই স্টিমারে আছে নতুন জিনিস করব, কী রান্না হবে ভেবে পারা যাচ্ছে না, বলছে বেগুন পোড়া তো হবে না, চলো সিদ্ধ করে নিই। তো মা বেগুন টমেটো কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিল, ওইটাই মেখে বেগুন পোড়ার মতন খাওয়া হয়েছে। কারণ দেখবেন অনেকে শনি মঙ্গলবার দিন বেগুন পোড়া খায়, পোড়াপুরি খায়,
তো ওই জন্য এটা অন্য দিন ছিল বলে তাই খেলো না। এদিকে ছেলে পড়ছে, পড়াশোনা করছে, স্কুলের মানে হোমওয়ার্ক ছিল ওগুলো করছে সুন্দর করে, আইটা লিখছে, ওকে দিয়েছিল HIJ, ওগুলো বসে বসে লিখছে, লেখা হয়ে গেল। এবার নিজে রাত্রিবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওর সব হয়ে গেছে, আমাদের সবার ডিনার হয়ে গেছে, একটু খেলু করছে, ও সুন্দর করে সাইকেল নিয়ে খেলু করছে। চলুন, গুড নাইট, আজকে এতটাই। আপনাদের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নমস্কার।